আপনি কি জানেন আমাদের পৃথিবী এবং মহাবিশ্বে কিছু ঘটনা এত অবিশ্বাস্য যা শুনলে আপনার মাথা ঘুরে যেতে পারে। আজ আমরা এমন কিছু আশ্চর্যজনক এবং অবিশ্বাস্য তথ্য নিয়ে হাজির হয়েছি যা জানলে আপনি হতবাক হয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। পৃথিবীর সবচেয়ে গভীরতম জায়গা হলো মারিয়ানা ট্রেঞ্চ, যা প্রশান্ত মহাসাগরের পশ্চিম অংশে অবস্থিত। এটি সমুদ্রের এমন একটি জায়গা যার গভীরতা প্রায় 11,034 মিটার, যেখানে সূর্যের আলো পৌঁছায় না এবং তাপমাত্রা অত্যন্ত কম। এই ট্রেঞ্চের তলদেশে পৃথিবীর সবচেয়ে চরম ও অজানা পরিবেশের বসবাস রয়েছে। মহাবিশ্বের অজানা রহস্য। মহাবিশ্বের একটি বিশাল অংশ এখনও আমাদের কাছে সম্পূর্ণ অজানা। বিজ্ঞানীরা এখন পর্যন্ত মহাবিশ্বের মাত্র 5% সম্পর্কে বিস্তারিত জানেন, যার মধ্যে তারা গ্যালাক্সি, গ্রহ, নক্ষত্র এবং অন্যান্য মহাকাশীয় বস্তুগুলি অন্তর্ভুক্ত করেন। তবে বাকি 95% মহাবিশ্ব অদৃশ্য শক্তির দ্বারা গঠিত, যাকে ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি বলা হয়। ডার্ক ম্যাটার কোনো আলো শোষণ বা নির্গত করে না, ফলে এটি সরাসরি দেখা সম্ভব নয়, তবে এর মহাকর্ষীয় প্রভাব অনুভূত হয়। ডার্ক এনার্জি মহাবিশ্বের দ্রুত সম্প্রসারণের পেছনে একটি অজানা শক্তি হিসেবে কাজ করে বলে ধারণা করা হয়। এই দুই রহস্যময় উপাদান মহাবিশ্বের গঠন এবং ভবিষ্যৎ নিয়ে নতুন ধরনের গবেষণার পথ খুলে দিয়েছে, তবে এখনও এর প্রকৃতি সম্পর্কে অনেক কিছুই অজানা। মানুষের দেহের ব্যাকটেরিয়া। আমাদের শরীরে যে সংখ্যক কোষ আছে তার চেয়ে 10 গুণ বেশি ব্যাকটেরিয়া রয়েছে। ভাবুন তো, আমরা মানুষ হলেও আমাদের শরীরে ব্যাকটেরিয়ার আধিপত্যই বেশি। নীল তিমির হৃদস্পন্দন। বিশ্বের সবচেয়ে বড় প্রাণী নীল তিমি যখন গভীর সমুদ্রে ডুব দেয়, তার হৃদয় প্রতি মিনিটে মাত্র 2 বার স্পন্দিত হয়। এত বিশাল প্রাণী হওয়া সত্ত্বেও তার হৃদয়ের গতি এতটাই ধীর। কি বিষয়টি সত্যি অবাক করা, তাই না? চাঁদের উপর পা রাখার ইতিহাস। মানব ইতিহাসে এক অসাধারণ মুহূর্ত ছিল 1969 সালের 20 জুলাই। নাসার অ্যাপোলো 11 মিশনের মাধ্যমে নভোচারী নীল আর্মস্ট্রং এবং বাজ অলড্রিন প্রথমবার চাঁদের মাটিতে পা রাখেন। এটি একজন মানুষের ছোট্ট পদক্ষেপ, কিন্তু মানব জাতির জন্য একটি বিশাল অগ্রগতি। তারা দুজনে চাঁদে প্রায় 21 ঘন্টা কাটান। প্রতি সেকেন্ডে 100 বজ্রপাত। পৃথিবীতে প্রতি সেকেন্ডে প্রায় 100 বার বজ্রপাত ঘটে। এটির অর্থ হলো দিনে প্রায় 8.6 মিলিয়ন বজ্রপাত হয়। বজ্রপাত সাধারণত মেঘের মধ্যে বা মেঘ থেকে মাটিতে ঘটে এমন একটি প্রাকৃতিক বৈদ্যুতিক স্রোত। এই বজ্রপাতের সময় শক্তিশালী বিদ্যুৎ স্রোত উৎপন্ন হয়, যা প্রকৃতির এক বিরল এবং শক্তিশালী ঘটনা। বজ্রপাত মূলত পৃথিবীর আবহাওয়ার ভারসাম্য রক্ষা করার একটি প্রক্রিয়া। সাহারা মরুভূমির পরিবর্তন। আপনি কি জানেন সাহারা মরুভূমি পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি, যেটা প্রতি 20,000 বছর পর পর একটি প্রাকৃতিক চক্রের মাধ্যমে সবুজে রূপান্তরিত হয়। এই পরিবর্তনের পেছনে রয়েছে পৃথিবীর অক্ষে সামান্য পরিবর্তন, যা আবহাওয়াকে প্রভাবিত করে। যখন পৃথিবীর কক্ষপথ এবং অক্ষের সামান্য পরিবর্তন ঘটে, তখন উত্তর আফ্রিকায় বেশি বৃষ্টিপাত শুরু হয়, ফলে সাহারা সবুজ তৃণভূমিতে পরিণত হয়। সর্বশেষ এই পরিবর্তন প্রায় 10,000 বছর আগে ঘটেছিল। তখন সাহারায় বড় নদী ও জলাশয় ছিল, যেখানে মানুষ ও প্রাণীর বসবাস ছিল। তো দর্শক, আজকের ভিডিওর কোন বিষয়টি আপনার কাছে অবাক লেগেছে তা কমেন্ট করে জানান। আর এমন অসাধারণ এবং অবিশ্বাস্য তথ্য জানতে আমাদের সঙ্গে থাকুন। নতুন নতুন বিষয় জানার জন্য সাবস্ক্রাইব করুন এবং সবার আগে ভিডিও পেতে বেল আইকনটি চাপুন। ধন্যবাদ।